কলকাতার পুরনো প্রশাসনিক ভবনটা রাত নামলেই অন্যরকম হয়ে যায়। দিনে যেখানে হাজার মানুষের ভিড়, রাতে সেখানে শুধু ফাইলের গন্ধ আর ঘড়ির টিকটিক শব্দ। অফিসার অমিতাভ লাহিড়ী বিএলও হিসেবে গত ৬ মাস ধরে এনআরসি আর এসআইআর সংক্রান্ত ফাইলের পাহাড়ে ডুবেছিলেন। প্রতিদিন নতুন তালিকা, নতুন যাচাই, নতুন আপডেট। ওপর মহলের চাপ, মাঠ পর্যায়ের অসন্তোষ, সাধারণ মানুষের প্রশ্ন, সব মিলিয়ে তার চোখের নিচে কালি জমেছিল। সেদিনও রাত 10:30, পুরো বিল্ডিং প্রায় ফাঁকা। তবুও অমিতাভ স্যার বসে আছেন, সামনে খোলা ফাইল, নম্বর 137। ফাইলটা অদ্ভুত, নাম, ঠিকানা, জন্ম তারিখ সব আছে, কিন্তু ছবির জায়গাটা ফাঁকা। তিনি বিড়বিড় করলেন, এটা আবার কার ফাইল? হঠাৎ টেবিলের ওপর রাখা পুরনো ল্যান্ডলাইনটা বেজে উঠল। ট্রিং ট্রিং। এই নম্বরে তো বাইরের লাইন আসে না। তিনি রিসিভার তুললেন, ওপাশে শুধু ফিসফিস শব্দ, ভুল হয়েছে, সংশোধন করো। লাইন কেটে গেল। ঘড়িতে তখন 10:47। তিনি নিজের মনকে বোঝালেন, অতিরিক্ত কাজের চাপে হয়তো কল্পনা হচ্ছে। কিন্তু তখনই হালকা বাতাসে ফাইলের পাতা উল্টে গেল। 137 নম্বর ফাইলের ভেতরে হঠাৎ একটা ছবি দেখা গেল। ছবিটা তার নিজের, অমিতাভ লাহিড়ী, তারই অফিস আইডির ছবি। তিনি চমকে উঠে চেয়ার ঠেলে দাঁড়ালেন। ফাইলের নিচে লাল কালি দিয়ে লেখা, স্ট্যাটাস যাচাই বাকি। তার পরের লাইন, কারণ মানসিক অস্থিতি। তিনি কাপা হাতে ফাইল বন্ধ করতে গেলেন, কিন্তু দরজাটা ধীরে ধীরে নিজে থেকেই বন্ধ হয়ে গেল। কক্ষের আলো টিমটিম করতে লাগলো। দেয়ালে ঝোলানো সরকারি নির্দেশিকার পোস্টারগুলো যেন দুলছে। হঠাৎ চারদিক থেকে ভেসে আসতে লাগলো অসংখ্য কণ্ঠস্বর। আমার নাম কেন বাদ? আমার কাগজ ঠিক আছে, আমার পরিবার, আমার ভবিষ্যৎ। অমিতাভ দোকানে হাত চেপে ধরলেন। আমি একা কি করব? আমার উপর এত চাপ কেন? তার মাথার ভেতর শব্দ বাড়তে লাগলো। ফাইলগুলো টেবিল থেকে পড়ে মেঝেতে ছড়িয়ে গেল। প্রতিটা ফাইলে একই ছবি, তার নিজের। প্রতিটাতে লেখা, ডিউটি ওভারলোড, চূড়ান্ত পর্যায়। তিনি দরজার দিকে দৌড়ালেন, কিন্তু ঘড়িঘোপটা লম্বা হতে লাগলো, আরও লম্বা। হলওয়ের শেষ প্রান্তে একটা ছায়া দাঁড়িয়ে, সরকারি পোশাক পরা, মুখ দেখা যায় না, হাতে একটা সিলমোহর। ছায়াটা বলল, সবাইকে যাচাই করছো, নিজেকে করেছ? অমিতাভ চিৎকার করে উঠলেন। হঠাৎ সব নিঃশব্দ। পরদিন সকালে অফিস খুলতেই খবর ছড়িয়ে পড়ল, অমিতাভ লাহিড়ীকে তার কক্ষে অচেতন অবস্থায় পাওয়া গেছে। টেবিলের উপর খোলা ফাইল, নম্বর 137, কিন্তু ভেতরে কিছু নেই, ফাঁকা। কোনো ছবি নেই, কোনো নাম নেই, শুধু একটা ছোট্ট নোট, কাজ মানুষের জন্য, মানুষ কাজের জন্য নয়। ডাক্তার বললেন, তীব্র মানসিক চাপ, অতিরিক্ত দায়িত্ব, ঘুমের অভাব। কিন্তু অফিসের পিয়ন খালাচাঁদ বলল, আমি রাতে ফাইল ঘরে আলো জ্বলতে দেখেছিলাম, আর স্যার একা ছিলেন না। তারপর থেকে ওই ঘরে কেউ রাত পর্যন্ত থাকতে চায় না। মাঝে মাঝে ল্যান্ডলাইন নিজে থেকেই বেজে ওঠে, আর রেজিস্টারে মাঝে মাঝে একটা অদ্ভুত এন্ট্রি দেখা যায়, ফাইল নম্বর 137, নাম যাচাই চলমান। শেষ কথা, এই গল্পটা ভৌতিক হলেও এর ভেতরে একটা সত্য লুকিয়ে আছে। অতিরিক্ত কাজের চাপ, দায়িত্বের বোঝা, মানসিক ক্লান্তি, এসব অদৃশ্য শত্রু। আমরা অনেক সময় নিজের যাচাই করি না, আমাদের সীমা কোথায়, ক্লান্তি কতটা। অফিসের দেয়ালে আজও নাকি সেই নোটটা টাঙানো আছে, কাজ গুরুত্বপূর্ণ, কিন্তু মানুষ তার চেয়েও বেশি।